সাবেক আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়। অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর অনুভূতি ফুটিয়ে তুলছেন আর্টের মাধ্যমে। নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আর্ট করছেন অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্যের। এভাবে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে উপস্থাপন করছে সকলের সামনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। রোববার অধ্যাপক আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি অধ্যাপক শিল্পী ডাক্তার আব্দুস সাত্তার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবচাইতে আধুনিক উদার গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। সবচাইতে আধুনিক উদার গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যেই দলটি গণতন্ত্রকে লালন করেছে, যেই দলটি কখনো গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হোক কোনো পদক্ষেপ নেয় নাই, একমাত্র দল বাংলাদেশে আমরা বলতে পারি জাতীয়তাবাদী দল, যারা গণতন্ত্রকে লালন করেছে এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হোক বিএনপি এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। নান্দনিক, সৃজনশীল ও উদ্ভাবনমুখী শিল্প চর্চার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান উপাচার্য অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। সাবেক আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়।